ঢাকার চারপাশে নিম্নাঞ্চলকে দখলমুক্ত না করে বর্ষার সময় জলাবদ্ধতা নিরসন নিয়ে চিৎকার করলে কোনো ফল আসবে না, এ মন্তব্য করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বললেন, প্রাকৃতিক পদ্ধতিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃত্রিম উপায়ে পানি নিষ্কাশন দিন দিন দুরূহ হয়ে উঠছে। খান আলামিনের রিপোর্ট। বৃষ্টি রাজধানীতে এখন এক অস্বস্তির নাম। সামান্য বৃষ্টিতে একাকার হয়ে যায় প্রধান সড়ক থেকে অলিগলি। জলজট আর যানজটে ভোগান্তির শেষ থাকে না নগরবাসী। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপে ঢাকার চারপাশের নিম্নাঞ্চলগুলোকে বহাল রাখতে বলা হলেও তার সবই এখন দখলে। দ্রুত পানি সরে যাওয়ার কোনো পথই যেন এখন আর খোলা নেই। ড্রেনেজ ব্যবস্থা 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিয়ন্ত্রিত হয় জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বললেন, পুরোটা সিটি কর্পোরেশনের আওতায় থাকলে ইতিবাচক ফল আসতো। ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই একটি হাতে থাকা দরকার এবং সেটা হওয়া উচিত যারা সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির কাছে। তবে এই জলজটের যে মূল কারণ, সেই কারণটাকে আমরা নিশ্চিহ্নিত করেছি এবং সেই কারণটাকে দূরীভূত করার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে। চারপাশ নদীবেষ্টিত ও 65টি খালের শহর হওয়া সত্ত্বেও ঢাকার পানি নিষ্কাশনের প্রাকৃতিক পদ্ধতিগুলো ধ্বংস হয়ে যাওয়ায় কৃত্রিম উপায় ব্যবহারে সুফল মিলছে না। ঢাকার চারিদিকে ড্যাপ অনুযায়ী উন্মুক্ত স্থান অথবা নিম্নাঞ্চল বা ফ্লাড প্লেন জোনকে ফ্লাড প্লেন জোন হিসেবে রাখতে হবে এবং সেইগুলোকে ভরাট করে ঢাকাকে বালতি বানিয়ে পানি সেচে পানি সমস্যার সমাধান করা যাবে না। খান আলামিন, RTV, ঢাকা।